নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে পালসেটিলা ইন পিবার্টি নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। পালসেটিলা ইন পিবার্টি বিশেষ প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। পালসেটিলা ইন পিবার্টি। পিবার্টি হচ্ছে এমন একটা সময় যে সময় মেয়েরা বয়ঃসন্ধিকালে তাদের মেনস্ট্রুয়েশন চালু হয় এবং সেই সময় তারা কি করে না, তাদের মেনস্ট্রুয়েশন চালু হওয়াটা তাদের কাছে নতুন। বাড়ির লোককে ব্যাপারটা বুঝিয়ে দিতে হয় যে এটা প্রতি মাসে হবে, দু একদিন আগু পিছু করতে পারে, নিজেকে সচেতন হতে হবে এবং শরীরের ওপর যত্নশীল হতে হবে। এই সময় মেয়েরা কি করে, নিজেরা সাজতে ভালোবাসে, শরীরের ডেভেলপমেন্ট হয় এবং তাদের ব্রেস্ট ডেভেলপ করে এবং তারা চুলের প্রতি যত্নশীল হয়, জামা কাপড় নিজের পছন্দ মতো ব্যবহার করার আগ্রহ প্রকাশ করে। আরেকটা ব্যাপার দেখা যায় যে নিজেদের উপর এত যত্নশীল হয়, অনেক সময় দেখা যায় যে সে নিজে সাজাগোজা করছে, বাড়িতে অন্য কেউ তার পেছনে সে দাঁড়িয়ে আছে, সে তার দিকে খেয়ালই রাখে না। আবার আরেকটা ব্যাপার নিশ্চিত করে বলা যায় যে এই অবস্থাতে তাদের মনটা খানিক উড়ু উড়ু হয়ে যায়। যে কোনো ব্যাপারে মনকে কনসেন্ট্রেট করা একটু দুরূহ হয়। তারপর যখন এটা চালু হয়ে যায় 6 মাস কি 1 বছর, তখন তারা সেটেল হয়ে যায়। আরেকটা ব্যাপার কি, এই সময় তাদের একটা ঋতুচক্র, দ্যাট মিন্স মেনস্ট্রুয়েশন চালু হচ্ছে বলে তাদের শরীরে গঠনগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানসিক পরিবর্তন আসে এবং তারা তখন নিজেরা মনে করে যে আমাদের এই ব্যাপারগুলো প্রয়োজন বা এইগুলো দরকার। তাদের মনে এমন কিছু জিনিস আসে যে জিনিসগুলো আস্তে আস্তে সেগুলো তাদেরকে বয়োবৃদ্ধিতে সাহায্য করে। আরেকটা ব্যাপার কি, তারা যেমন খাবার দাবার পছন্দ করতে চায়, জামা কাপড় পছন্দ করতে চায় এবং তাদের এই যে শরীর খারাপের সময় নিজেদের লুকিয়ে রাখতে চায় এবং সেই সময় তারা নিজেদের শরীরের প্রতি আরও বেশি যত্নশীল হয়ে পড়ে। এই সবের সঙ্গে যদি রুগী দেখা যায় যে টু মাচ ইমোশনাল হয়ে যাচ্ছে, কোনো কিছু বললে তারা যেন আবেগপ্রবণ হয়ে কিছু বলে ফেলছে এবং তাদের মেন্টালিটিটা টোটালি যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই সব রুগীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা গ্যাস অম্বলে ভুগছে, বুকে চাপ থাকছে, ফাস্টফুডের উপর প্রবণতার জন্য তাদের রাত্রের দিকে খাওয়া অনেক সময় কমে যাচ্ছে, শারীরিক অসুস্থতাও আসছে। এর সাথে আবার দেখা যায় যে তাদের সবচেয়ে বেশি যে পরিবর্তনটা আসে মানসিক, টু মাচ ইমোশনাল, কোনো কিছু বললে তারা হয় উত্তর দেয় না অথবা টু মাচ ভায়োলেন্ট হয়ে যায় এবং অনেক সময় তারা বাড়ির লোকের ওপরে আঘাত করে অথবা নিজেদের ওপর আঘাত করে কষ্ট পায়। কদিন হয়তো খাওয়া দাওয়া বন্ধ করে দিল, আবার সে যথা জায়গায় ফিরল যখন সে বুঝতে পারল এবং অনেক সময় সে কি করে, নিজের দুঃখের কথা বা কথা প্রকাশ করতে গেলে কেঁদে ফেলে এবং সে কেঁদে প্রকাশ করে। আবার এটা হয় যে টু মাচ নরম মনের মানুষ এরা, যাদের পালসেটিলার এই পিবার্টির সময় এই পালসেটিলা রুগী টু মাচ ইমোশনাল হয়ে যায়, খুব নরম মনের, কোনো কিছু এক্সপ্রেস করতে গেলে সে কেঁদে প্রকাশ করবে। আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে এদের গ্যাস অম্বল যেমন হয়, কিন্তু মাংস খেলে তাদের পায়খানা কষে যাবার জায়গায় তাদের পাতলা পায়খানা হয়। এটা হচ্ছে আনকমন পিকুলিয়ার সিমটম। আরেকটা পালসেটিলাতে দেখা যায়
সে নিজের দুঃখের কথা বা কোনো কিছু বলতে গেলে চোখ দিয়ে যেন জল গড়িয়ে পড়ে। এই সব লক্ষণ দেখা গেলে পিউবার্টির সঙ্গে আমরা এক কথায় পালসেটিলা ইউজ করতে পারি। তবে সেটা পোটেন্সি বা মাদার টিনচার কি ইউজ করব ডাক্তারবাবু নির্দিষ্ট করবেন। নিজেরা কখনোই ওষুধ জেনে লক্ষণ জেনে না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো চলুন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।